থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শতাব্দী প্রাচীন সীমান্ত বিরোধ ফের রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে। এই বিরোধের কেন্দ্রবিন্দু হলো একটি ঐতিহাসিক হিন্দু মন্দির প্রাসাদ তা মুয়েন থম, যেটিকে ঘিরে উভয় দেশই নিজেদের মালিকানা দাবি করে আসছে। সম্প্রতি সীমান্ত এলাকায় যুদ্ধবিমান, রকেট হামলা, গোলাগুলি ও ল্যান্ডমাইন ব্যবহারের ঘটনা ঘটছে। এতে এখনো পর্যন্ত কমপক্ষে 10 জন নিহত হয়েছেন এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে এবং পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কোয়েম্বাটোরের মধ্যে শতাব্দী প্রাচীন সীমান্ত বিরোধ ফের ভয়াবহ সংঘাতের রূপ নিয়েছে। এই সংঘাতের মূল কেন্দ্রবিন্দু একটি ঐতিহাসিক হিন্দু মন্দির প্রসাদ তা মুয়েন থম, যা সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত এবং উভয় দেশের এই মন্দিরের ওপর মালিকানা দাবি করে আসছে বহু বছর ধরে। গত কয়েকদিনের সংঘাতে উভয় পক্ষ থেকেই ব্যাপক সাময়িক তৎপরতা দেখা গিয়েছে। সীমান্ত অঞ্চলে মোতায়েন করা হয়েছে ট্যাঙ্ক এবং সশস্ত্র সেনাবাহিনী, আকাশে উঠছে যুদ্ধ বিমান, ছোড়া হচ্ছে রকেট এবং মর্টার শেল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষে এখনো পর্যন্ত কমপক্ষে 10 জন নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছেন সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর সদস্যরা। সংঘাতের পেছনের ইতিহাস। প্রসাদ তা মুয়েন থম মন্দিরটি 11শো শতকে খামিন সাম্রাজ্যের সময় নির্মিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু উপাসনার মন্দির হিসেবে জানা যায়, যা বর্তমানে থাই কম্বোডিয়া সীমান্তে অবস্থিত। ইতিহাস অনুযায়ী কম্বোডিয়ার দাবি এটি তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। অন্যদিকে থাইল্যান্ডের দাবি মন্দিরটি তাদের ভূখণ্ডে অবস্থিত। 2008 সালে ইউনেস্কো যখন কম্বোডিয়ার পক্ষ থেকে এই মন্দিরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে স্বীকৃতি দেয়, তখন থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর থেকেই সময়ে সময়ে ছোটখাটো সংঘর্ষ হলে তা ব্যাপক রূপ নিয়েছে। বর্তমান পরিস্থিতি। স্থানীয় সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী সংঘর্ষের বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছেন। সীমান্তের দুপারেই এখন নিরাপত্তাহীনতা বিরাজ করছে। উভয় দেশ একে অপরকে সংঘাতের জন্য দায়ী করছে। থাই সেনাবাহিনী দাবি করছে কম্বোডিয়ার বাহিনী প্রথমে গুলি চালিয়েছে। অন্যদিকে কম্বোডিয়ার সরকারের দাবি তারা আত্মরক্ষার জন্য জবাব দিয়েছেন। কূটনৈতিক সম্পর্কেও প্রভাব। এই সংঘর্ষের ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও চরম অবনতি ঘটেছে। থাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয় পক্ষেই রাষ্ট্রদূত তলব করেছে এবং একটি যৌথ প্রকল্প স্থগিত করেছে। সীমান্ত এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছে ল্যান্ডমাইন, যার ফলে শান্তি আলোচনার সম্ভাবনা এখন একেবারেই প্রশ্নের মুখে। আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় জাতিসংঘ, আসিয়ান এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। শান্তি ফিরিয়ে আনতে জরুরি আলোচনা আহ্বান জানানো হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো কার্যকর সমাধান আসেনি। প্রসাদ তা মুয়েন থম শুধু একটি মন্দির নয়, এটি দুটো দেশের ইতিহাস, সংস্কৃতি এবং জাতীয়তাবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই প্রতীকের জন্য যদি প্রাণ ঝরে, ঘরবাড়ি হারিয়ে যায়, তাহলে তার সভ্যতার লজ্জা ছাড়া আর কিছুই নয়। এই মুহূর্তের সবচেয়ে জরুরি হলো দু দেশের শীর্ষ নেতৃত্বদের মধ্যে তৎপর কূটনৈতিক আলোচনা, যাতে এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটে এবং সীমান্তে ফিরে আসে শান্তি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।